নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Judgment, Eight of Swords, Nine of Swords, Magician, এইটের নিচে Eight of Cups, Ten of Swords। এখানে টপিকে প্রথম কার্ডটাই কিন্তু এসেছে আপনার জন্য জাজমেন্ট। এখানে জাজমেন্ট কার্ডটি দেখানো হয়েছে, এখানে একটি এঞ্জেলকে দেখানো হয়েছে। এঞ্জেল এমন কিছু ঘোষণা করেছেন, এই সানাই তিনি ফু দিয়েছেন, তার থেকে এমন কিছু সুর বেরিয়েছে যার জন্য কবর থেকেও মৃত ব্যক্তিরা কিন্তু সেই সুর শুনে তারা যেন প্রাণ খুঁজে পেয়েছে। তাদের জীবনে এমন কিছু তারা শুনেছে, যেন তাদের মৃত ব্যক্তিদের শরীরেও প্রাণ ফিরে এসেছে। আর এর পরের যে কার্ডটা এসেছে, এর পরের কার্ড এসেছে এইট অফ শর্টস। এখানে একটি মেয়েকে কিন্তু বেঁধে রাখা হয়েছে, তার চোখও বেঁধে রাখা হয়েছে, তার বডিতেও বেঁধে রাখা হয়েছে, কিন্তু পাগুলো কিন্তু তার খোলা এবং চারদিকে শর্টস দিয়ে গেঁথে রাখা হয়েছে। এইখানে এই মেয়েটি না দেখতে পাচ্ছে না কিছু শুনতে কান কিন্তু খোলা, তার পাও খোলা। তার এইখানে কি হচ্ছে, সে তার ব্রেনকে কিন্তু অ্যাপ্লাই করতে পারছে, সে তার ইনটিউশনকে শুনে কিন্তু এখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে প্রচুর। কিন্তু এখানে কনফিউজ হয়ে গেলে সে এখান থেকে বেরোতে পারবে না, এবং সে যদি ঘাবড়ে যায়, এই পরিস্থিতিতে যদি কেউ পড়ে, তখন সে যদি তার ব্রেন অ্যাপ্লাই করে এবং তার ইনটিউশনকে শোনে, তাহলে কিন্তু সেই পরিস্থিতি থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারে। তো আপনার জীবনেও এমন কিছু পরিস্থিতি লোকেরা সৃষ্টি করেছিল, আপনার জীবনে এমন কোনো শত্রু রয়েছে যারা কিনা আপনার জীবনকেও আপনাকেও এমন পরিস্থিতিতে তারা ফাঁসিয়ে রেখেছিল। অর্থাৎ আপনার জীবনে এমন কিছু শত্রু রয়েছে যারা আপনাকে কোথাও না কোথাও ফাঁসিয়েছিল। হয়তো আপনি কোনো কিছু করেনই, তবুও হয়তো তার জালে বা তার ট্র্যাপে আপনি পড়েছিলেন, আপনি হয়তো ফেঁসে গেছিলেন। এমন অবস্থা হয়েছিল যে আপনি সেখান থেকে বেরোনোর পথ খুঁজে পাচ্ছিলেন না। বা অনেকের ক্ষেত্রে হয়তো এমন কোনো শত্রু আপনার জীবনে রয়েছে যে কিনা আপনাকে সবসময় মনে করিয়ে দেয় যে আপনি কোথাও একটা বন্দী হয়ে রয়েছেন, আপনি হয়তো সেখান থেকে ফ্রি হতে চাইছেন, সেই শত্রুটি জ্বালা যন্ত্রণা থেকে আপনি বেরোতে চাইছেন। আপনার জীবনে হয়তো আপনি সেখানে স্ট্রাগল করছিলেন, এবং সেই মুহূর্তে আপনি কি করেছিলেন, সেই সময়টুকু আপনার শত্রুরা আপনার সঙ্গে শত্রুতা চালিয়ে গেছে, কিন্তু আপনি সেই সময় নিজেকে আরও স্ট্রং করেছেন, আপনার মনোবলকে বাড়িয়েছেন, সেইখানে আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়েছেন, আপনার ইনটিউশনকে শুনেছেন এবং ঈশ্বরের প্রতি ভরসা রেখেছেন, এবং ঈশ্বর শেষমেশ আপনাকে কিন্তু সেই জাজমেন্টটা এবার পাইয়ে দিচ্ছেন। আপনার জন্য জাজমেন্ট কার্ড এসেছে। ঈশ্বর কি করেছেন, সেই সব ব্যক্তিদেরকে কিন্তু এবার তাদের কর্মের সাজা তাদেরকে দিচ্ছে এবং আপনাকে জাজমেন্ট পাইয়ে দিচ্ছে বা বিচার পাইয়ে দিচ্ছে। যারা আপনাকে এইভাবে ফাঁসিয়ে রেখেছিল বা আপনার জীবনকে যারা এইরকম বন্দি অবস্থায় রেখেছিল, এবার তারা কিন্তু নিজের কর্মের ফল পাচ্ছে এবং আপনার জীবনে আপনি সেই বন্দিখানা থেকে আপনি মুক্ত হচ্ছেন। এইখানেই দেখুন কার্ডটা লক্ষ্য করুন, এখানে এইট অফ শর্টস, এখানে নাইন অফ শর্টস, এখানে টেন অফ শর্টস। অর্থাৎ আপনার জীবন কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, একটা গতিতে এগিয়ে যাচ্ছে। ধীরে ধীরে আপনার জীবন থেকে সেই অন্ধকার দূর হয়ে ধীরে ধীরে আপনার জীবনে কিন্তু আলো ফুটছে। এইখানে প্রথম কার্ডটাই এসেছে আপনার জন্য নাইন অফ শর্টস। আপনি হয়তো এই পরিস্থিতিতে, যখন আপনার জীবনে আপনি এইরকম কোথাও বাজে সিচুয়েশানে ফেসেছিলেন বা শত্রুরা আপনাকে এমনভাবে আপনার জীবনকে জর্জরিত করে রেখেছিল যেখান থেকে হয়তো আপনি বেরোনোর পথ খুঁজে পাচ্ছিলেন না, সেই সময় একমাত্র ভরসা হয়তো আপনার হয়তো ছিল ঈশ্বর, এবং নিজের
প্রতি আপনার ভরসা ছিল, আপনার হয়তো কেউ সাহায্যকারী কেউ ছিল না, যাতে আপনার আপনার পক্ষ হয়ে শত্রুর সঙ্গে কেউ লড়ে। তারা অন্যেরা হয়তো কি হয় জানেন তো, অনেক সময় একই ফ্যামিলিতে থাকলে বা নিজের পরিচিতের মধ্যেই যদি কেউ শত্রুতা করে, তখন কি হয়, বাকিরা কি করে, যার পাওয়ার বেশি থাকে তার প্রতি কিন্তু ঝুঁকে পড়ে। দেখবেন যারা সৎ থাকে তাদের পক্ষে লোক থাকে না, অসৎদের পথেই কিন্তু লোক বল বেশি থাকে। হয়তো আপনার পক্ষেও লোক বল ছিল না, আপনি সেই সময় প্রবল অশান্তিতে ভুগেছেন, আপনার হয়তো রাতের ঘুমটুকুও কেড়ে নিয়েছিল সেই শত্রুরা, আপনি হয়তো শারীরিকভাবেও অসুস্থ ছিলেন, কিন্তু সেখান থেকে আপনি নিজেকে রিকভারি করতে পেরেছেন। এখানে দেখুন দ্য ম্যাজিশিয়ান এসেছে। আপনার জীবনে হঠাৎ করেই হয়তো আপনার জীবনে আপনি এমন কিছু শুনতে পারেন, বা অনেকেই হয়তো আপনার জীবনে হঠাৎ করে এমন কিছু ঘটনা ঘটেছে বা ঘটতে পারে যা কিনা আপনার কাছেও ম্যাজিক মনে হতে পারে। আপনার যারা শত্রু, যারা আপনাকে এইরকমভাবে বন্দি অবস্থায় দেখতে পছন্দ করছিল, আপনি সেখান থেকে নিজেই কিন্তু বেরোতে পারছেন। ধীরে ধীরে আপনার জীবনে কিন্তু উন্নতি হচ্ছে, আপনি দেখুন সামনের দিকে জীবনে এগিয়ে যাচ্ছেন। আপনার জীবনে এই ম্যাজিক কিন্তু আপনি নিজেই ক্রিয়েট করতে পেরেছেন, এবং ঈশ্বর শুধু আপনাকে কি করেছেন, সাহায্য করেছেন। নিজের কর্মটুকু নিজেকেই করতে হয়, ঈশ্বর শুধু আমাদের কি করেন, সাহায্য করেন। আপনারা যদি হাত ধরে বসে থাকি, তখন ঈশ্বর এসেও কিন্তু কিছু করতে পারবে না, কর্মটুকু আমাদের করতে হবে। আপনার সৎ কর্মের ফল এবার আপনি ধীরে ধীরে পাচ্ছেন। আপনার জীবন থেকে সেই সব শত্রুরা বা এইরকম পরিস্থিতি, যেখানে এইট অফ শর্টস পরিস্থিতিতে আপনি ছিলেন, তা ধীরে 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 কিন্তু দূর হতে শুরু করেছে। অনেকের জীবন থেকে সেই পরিস্থিতি হয়তো দূর হয়েছে, আপনার জীবন থেকে সেই সব নেগেটিভিটি ধীরে ধীরে চলে গেছে। এখানে দেখুন গ্রহণকে দেখানো হয়েছে। গ্রহণ কিন্তু সব সময়ের জন্য চিরস্থায়ী নয়। গ্রহণ কিছু সময়ের জন্য ক্ষণস্থায়ী গ্রহণ, কিছু সময়ের জন্য কারোর জীবন অন্ধকার নিয়ে আসে, কিন্তু ধীরে ধীরে সেই গ্রহণ কিন্তু কেটেও যায়। তো আপনার জীবনেও সেই গ্রহণ ধীরে ধীরে কেটে যাচ্ছে, এবং আপনার জীবন থেকে সেই সব শত্রুরা কিন্তু ধীরে ধীরে বিতাড়িত হচ্ছে। এর পরের যে কার্ড দেখুন, এইখানে কি সুন্দর জিনিসটা, ট্যারোটের এত সুন্দরভাবে, মানে এই রিডিং করতে গিয়ে আমি এইভাবে বোঝাতে পারবো না ঠিক আমি যা ফিল করছি এই মুহূর্তে। এখানে দেখুন অন্ধকারকে দেখানো হয়েছে, এটা কিন্তু রাত গভীর। এই ব্যক্তিটি কিন্তু এই রাতে কিন্তু সে কোথাও চলে যাচ্ছে। আর এইখানে দেখুন রাত শেষ হয়ে কিন্তু ভোর হচ্ছে, অর্থাৎ আপনার জীবনে সেই অন্ধকার রাত আপনি দেখেছেন, এখন ধীরে ধীরে আপনার জীবনে কিন্তু আলো ফুটছে। এইখানে দেখুন একটি ব্যক্তি যে কিনা পড়ে রয়েছে এবং তাকে শরবিদ্ধ করা হয়েছে, সে কিন্তু মৃতপ্রায়। আর এইখানে দেখুন জলধারাকে দেখানো হয়েছে, আর এইখানে ভোরকে দেখানো হচ্ছে, ধীরে ধীরে কিন্তু আলো ফুটছে। তো আপনার জীবনেও ধীরে ধীরে কিন্তু রাতের গভীর অন্ধকার দূর হয়ে ভোরের আলো ফুটছে। এবার দেখব কি জাজমেন্ট আপনি পাচ্ছেন, এবং যারা আপনাকে এইরকম বন্দি দশায় ফেলেছিল তাদের জীবনে তাদের জীবনে কি হচ্ছে। থ্যাংক ইউ। Thank you. Bah, 9 of Cups, 8 of Wands, 4 of Cups, 5 of Wands, 10 of Swords। এইখানে প্রথম কার্ডটা আপনার জন্য এসেছে 8 অফ ওয়ান্স। আপনার জীবনে আপনি যে জাজমেন্টটা পেতে চলেছেন, এখনও হয়তো আপনি সেটা শোনেননি। আপনার জীবনে হয়তো সেই সুসংবাদটা আপনি পাননি, যা শুনে আপনি আনন্দিত হয়ে উঠতে পারেন, বা আপনার পুনরায় আপনার জীবনে যেন আপনি স্ট্রেংথ খুঁজে পাচ্ছেন, অর্থাৎ যে এখানে যেমন দেখা যাচ্ছে যে প্রাণ ফিরে পাওয়া, সেই সংবাদটি হঠাৎ করেই আপনার জীবনে কিন্তু আসবে। ঈশ্বর একটা ডিভাইন টাইমের জন্য কিন্তু অপেক্ষা করছেন। হয়তো কারুর জন্য এখানে যেহেতু ওয়ান্সের কার্ড এসেছে, খুব শিগগিরই, খুব বেশি দিন নাও হতে পারে, এখানে 8 দিন হতে পারে। এখানে ওয়ান্সের কার্ড আসার মানে হচ্ছে ফায়ার এনার্জি, অর্থাৎ খুব দ্রুত 8 দিন, 8 সপ্তাহ, 8 মাসের মধ্যে আপনার জীবনে কিন্তু আপনি সেই সুসংবাদটি অবশ্যই পেতে চলেছেন, এবং সেটা
হঠাৎ করেই হবে, আপনি হয়তো এক্সপেক্টও করেননি, আপনার কাছে সেটা এখনও কিন্তু পর্দার আড়ালে রয়েছে। দেখুন এর পরের কার্ডটায় কিন্তু এসেছে 9 অফ কাপস। আপনার জীবনে সেটা হচ্ছে আপনার উইশ ফুলফিলমেন্টের মতোই হচ্ছে। আপনার সেই সব শত্রুরা যারা আপনাকে এইরকম বন্দিদশায় রেখেছিল, তারা যে বিচার আপনি যে পাচ্ছেন তাদের এগেনস্টে বিচার, আপনি হয়তো সেখান থেকে মুক্ত হতে চলেছেন খুব শিগগিরই, এবং তারা কিন্তু সাজা পেতে চলেছে। সেই জিনিসটা আপনার জন্য একটা উইশ ফুলফিলমেন্ট। এই মুহূর্তটা আপনার জীবনে আপনাকে এমন খুশি নিয়ে, আপনার জীবনে এমন খুশি নিয়ে আসবে যে যা কিনা ভাষায় প্রকাশ করা যায় না। এখানে দেখুন এই মহিলাটি তার কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে পেয়ে সে যেমন খুশি, তেমনি আপনার জীবনে কোনো খুশি আসতে চলেছে। এখানে আমি 9 অফ কাপস দেখে আমি সবসময় বলে থাকি, আপনার মনে কোনো উইশ থাকলে তা মনে মনে বলুন, ঈশ্বর আপনার সেই উইশ অবশ্যই পূরণ করবে। এবং আপনার শত্রুর জীবনে কি কি হচ্ছে দেখুন, এখানে হয়তো অনেকের জীবনে, এখানে যারা এনার্জি লেভেলে এগিয়ে রয়েছেন তাদের জীবনে অলরেডি আপনি সেই সুবিচার পেয়েছেন। আপনার শত্রুরা কিন্তু বর্তমানে তাদের কুকর্মের ফল পাচ্ছে এবং আপনি সুবিচার পেয়েছেন। অনেকেই আছেন যারা এখন হয়তো এখনও পাননি, আপনারা পাবেন। এখানে রয়েছে 4 অফ শর্টস। এখানে যদি সেই ব্যক্তিটি যদি কোনো মহিলা হয়ে থাকে, কেউ যদি আপনাকে কাঁদিয়ে থাকে, এইভাবে আপনার সঙ্গে শত্রুতা করে আপনাকে বন্দিদশার মধ্যে রেখে থাকে, সে যেই হয়ে থাকুক না কেন, সেই মহিলাটি আপনাকে কাঁদিয়ে থাকলে 1 জন্মের চোখের জল 7 জন্মেও শোধ কিন্তু হয় না। সেই মহিলা শত্রুটি কিন্তু অলরেডি তার চোখের জল ঝরছে, কোনো না কোনো কারণে সে কিন্তু চোখের জল তার ঝরছে, এবং সে এমন পরিস্থিতিতে রয়েছে, সে মানসিকভাবে হয়তো ভেঙে পড়েছে, তার নিজের লোকেরাই হয়তো তার এগেনস্টে চলে গেছে। খুব শিগগিরই আপনি সে সংবাদ পেতে চলেছেন। আপনাকে যে এইভাবে জ্বালিয়েছে, যে আপনাকে মেন্টালি হ্যারেস করেছে, আপনাকে টর্চার করেছে, সে বর্তমানে তার জীবনে এমন কিছু ঘটনা কিন্তু ঘটছে, এটা তার সার্টিফিকেট। এর পরের যে কার্ড এসেছে 4 অফ কাপস। এইখানে আপনার এক্স গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যে আপনাকে কাঁদিয়েছে বা যার জন্য আপনার এইরকম জীবন বন্দি দশার মধ্যে মতো অবস্থা হয়েছিল, তার কিন্তু এবার কি হয়েছে, সে যার জন্য আপনাকে ঠকিয়েছিল, সেই মহিলা পুরুষ যেই হয়ে থাকুক না কেন, সেই থার্ড পার্সন, তার সঙ্গে তার বনিবনা তো হচ্ছেই না, এমনও হতে পারে যে তাদের দুজনের কোনো না কোনো কারণে হয়তো দুজনের জীবনেই এমন কিছু ঘটনা ঘটছে, তারা দুজনের থেকে বিচ্ছিন্ন হতে চলেছে। কারণ এখানে দুজন দায়ী না থাকলে, অন্য কেউ দায়ী থাকলেও কিন্তু তাদের মধ্যে একটা ভাঙন সৃষ্টি হতে চলেছে। সেটা হচ্ছে তার পাপের ফল, আর কিছুই নয়। সে যে আপনার সঙ্গে অন্যায়টা করেছে, সেই অন্যায়ের জন্যই কিন্তু ঈশ্বর তাকে, তার জীবন থেকে সেই ব্যক্তিটিকে ছিন্ন করে নিচ্ছেন এবং আপনাকে সুবিচার পাইয়ে দিচ্ছেন। এর পরের যে কার্ড এসেছে 5 অফ ওয়ান্স। এখানে এমন কেউ যদি আপনার জীবনে থেকে থাকে, একজন নয়, দুজন তিনজন লোক, যারা আপনাকে এমনভাবে জর্জরিত করেছে, আপনার সঙ্গে শত্রুতা করেছে, আপনাকে সবসময় ব্যাকস্টেপে রেখেছে, সবসময় আপনাকে একটা ভয় ভীতির মধ্যে থাকতে হয়েছে, সেই সব ব্যক্তিরা এবার নিজেদের মধ্যে লড়াই করে মরবে। আপনার পেছনে লাগার তাদের সম্ভাবনা একদমই নেই। তারা হয়তো নিজেদের স্বার্থের জন্য একে অপরের সঙ্গে লড়াইয়ে যুক্ত হয়েছে। এর পরের যে কার্ড এসেছে 10 অফ শর্টস। অনেকের ক্ষেত্রে সেই শত্রুটি তার নিজের জীবনে এমন পরিস্থিতির শিকার হয়েছে, সে একুল ওকুল দুকুলই হারিয়েছে, তার হয়তো যাওয়ার কোনো জায়গা নেই। এইখানে দেখুন 10 অফ শর্টস দেখানো হয়েছে। এই ব্যক্তিটি জলে অলরেডি ডুবে যাচ্ছে, তবুও তাকে সরবিদ্ধ করা হচ্ছে যেন সে বাঁচার তার কোনো সম্ভাবনাই না থাকে। তো আপনার সঙ্গে যে এমনটা করেছে, তার জীবনেও কিন্তু উভয় সংকট রয়েছে। সংকট শুধু বলছি না, সে হয়তো অলরেডি কোথাও থেকে তার জীবনে এমন কিছু ঘটনা রয়েছে যেখান থেকে তার মরমর অবস্থা, উপর থেকে অন্য কোনো চাপও তার উপর পড়েছে, যার ফলে সে হয়তো দুদিক থেকেই তার মরণাপন্ন অবস্থা, তার হয়তো জীবন নিয়েও টানাটানি করতে পারে, এমন পরিস্থিতির মধ্যে সে রয়েছে। এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ। পার্টিসিপেশন, চেঞ্জ, এটা অ্যাকচুয়ালি হুইল অফ ফরচুন, এক্সোশন, কনসিকুয়েন্স। এইখানে আপনার জন্য গাইডেন্সে প্রথম কার্ড এসেছে পার্টিসিপেশন। এইখানে
দেখুন একটি ফুলের ভেতরের অংশকে দেখানো হয়েছে। এইখানেই কিন্তু ফুলের থেকে পরাগ সংগ্রহ করে কি হয়, ফল সৃষ্টি হয়। তো এখানে কার মৌমাছির কিন্তু একটা পার্টিসিপেশন রয়েছে, শুধু ফুল একা কিন্তু কিছু করতে পারে না, এখানে প্রকৃতির সব কিছুরই কিন্তু প্রয়োজন রয়েছে। তো আপনি যে এই পৃথিবীতে রয়েছেন, আপনারও কিন্তু পৃথিবীতে থাকার একটা কারণ রয়েছে, সবারই কিছু না কিছু পার্ট রয়েছে এই পৃথিবীতে কিছু করার জন্য। তো ঈশ্বর আপনাকে কিন্তু বোঝাতে চাইছেন যে আপনারও কিছু এমন কিছু করার জন্য আপনি এই পৃথিবীতে এসেছেন। আপনার সেই লাইফ পারপাসটাকে আপনি বুঝুন এবং সেই অনুযায়ী কাজ করে যান। পৃথিবী জন্য কিছু করে গেলে আপনি চলে যাওয়ার পরেও আপনার কর্মের জন্য কিন্তু এই পৃথিবী আপনাকে মনে রাখবে। নো ডাউট আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি রয়েছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে চেঞ্জ। এটা অ্যাকচুয়ালি হুইল অফ ফরচুন। এইখানে আপনার জীবনে এতদিন যাবৎ যে ঘটনাগুলো ঘটছিল, যা আপনাকে কাঁদাচ্ছিল, যা আপনাকে দুঃখ দিচ্ছিল, যেখান থেকে আপনি বেরোতে পারছিলেন না, এই চেঞ্জ কার্ড আসার মানে হচ্ছে এবার আপনার জীবনে চেঞ্জ আসছে। আপনার জীবনে একটা সাইকেল শেষ হয়ে আপনি আরেকটা সাইকেলে এন্ট্রি করছেন, যেখানে কিনা আপনার জীবনে সেই দুর্দশাগুলো, সেই কষ্টগুলো, সেই দুঃখগুলো এবার শেষ হতে চলেছে এবং আপনার জীবনে নতুন কিছু শুরু হতে চলেছে এবং সেটা শুভ কিছু। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড আপনার জন্য এসেছে এক্সহশন। এখানে দেখুন একজন ব্যক্তি যে কিনা যুদ্ধে লড়ে লড়ে সে ক্লান্ত, তার মুখটা দেখুন, সে আর পারছে না। আপনিও হয়তো আপনার পরিস্থিতির সঙ্গে লড়ে লড়ে আপনি ক্লান্ত। এটাও কিন্তু অ্যাকচুয়ালি অনেকটা এইট অফ শর্টসের মতোই অবস্থা, তবুও কিন্তু সে লড়ে যাচ্ছে। তো ঈশ্বর আপনাকে বলতে চাইছেন আপনি লড়ে যান, আপনার জন্য সাকসেস রয়েছে। আপনার শত্রুর বিরুদ্ধে হোক বা পরিস্থিতির বিরুদ্ধে হোক, আপনি এমন একজন মানুষ যে লড়াকু মানুষ, যে কোনো পরিস্থিতিতে সে লড়ে কিন্তু নিজে জীবনকে জয় করতে পারে। আপনার জীবনে আপনি কিন্তু জয় করতে পারেন, আপনার শত্রু জয় হতে পারে, আপনার পরিস্থিতির জয় হতে পারে। তো আপনি লড়ে যান। এই মুহূর্তে যদি আপনার এমন পরিস্থিতি হয়ে থাকে, আপনি লড়ে যান, আপনি হার মানবেন না। এর পরের কার্ড আপনার জন্য এসেছে কনসিকুয়েন্স। এখানে দেখুন থার্ড আই জাগ্রত হয়েছে। নো ডাউট আপনারা কিন্তু, আমার যারা ভিউয়ার্স রয়েছেন, আপনারা স্পিরিচুয়াল পার্সন। এখানে অনেকেই রয়েছেন, আপনারা হয়তো ধ্যান বা এমন কিছু করেন, আপনাদের অনেকেরই হয়তো থার্ড আই চক্র জাগ্রত হতে পারে। আবার অনেকেই রয়েছেন যাদের কিনা ইনটিউশন প্রচুর হাই। আপনারা হয়তো কোনো না কোনো কিছুর মাধ্যমে আগাম, আপনাদের জীবনে যদি কোনো কিছু বিপদ আসে, তার আগাম হয়তো আপনি জানতে পারেন, আগাম সংকেত আপনি পেতে পারেন। স্বপ্নের মাধ্যমে হতে পারে, কোনো সাইনের মাধ্যমে হতে পারে, বা যে কোনো মাধ্যমেই হোক না কেন, আপনি হয়তো আগাম সেটা জানতে পারেন। নো ডাউট আপনার মধ্যে সেটা রয়েছে। তো আপনি আপনার স্পিরিচুয়ালিটিকে আরও প্র্যাকটিস করুন, আপনি স্পিরিচুয়াল পথে এগিয়ে যান, আপনার জন্য সেখানেও সাকসেস রয়েছে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।